ওম শান্তি। আজকে ৯ই নভেম্বর ২০২৩ আমরা শুনছি প্রাতঃ সাকার বাংলা মুরলী আজকের মহাবাক্য। এই মহাবাক্যে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, দেহ অভিমানে আসার কারণেই মায়ার চর লাগে। দেহি অভিমানী হয়ে থাকলে বাবার প্রতিটি শ্রীমতের পালন করতে পারবে। আজকের প্রশ্ন, বাবার কাছে দুই রকমের পুরুষার্থী বাচ্চারা আছে, তারা কারা? উত্তর, এক রকমের বাচ্চা আছে যারা বাবার কাছে উত্তরাধিকার দেওয়ার জন্য পুরোপুরি পুরুষার্থ করে, প্রতিটি পদক্ষেপে বাবার পরামর্শ নেয়। দ্বিতীয় রকম এমনও বাচ্চারা আছে যারা বাবাকে ত্যাগ করার পুরুষার্থ করে। কেউ দুঃখ থেকে মুক্তি পেতে বাবাকে স্মরণ করে, কেউ দুঃখে থাকার জন্য। এও কত ওয়ান্ডার, তাই না? আজকের গীত, জলসাগরে জলে উঠে ঝাড়বাতির শিকা, পিপিলিকার পরে মরা তাতেই লিখা। ওম শান্তি। বাচ্চারা গীত তো অনেকবার শুনেছে। নতুন বাচ্চারা নতুন করে শুনবে যখন বাবা এসে নিজের পরিচয় দেন। বাচ্চারা বাবার পরিচয় পেয়েছে, তারা জানে এখন আমরা অসীম জগতের মাতা পিতার সন্তান হয়েছি। মনুষ্য সৃষ্টির রচয়িতা অবশ্যই মাত পিতাই হবেন, কিন্তু মানুষের বুদ্ধিকে মায়া একেবারে ডেড করে দিয়েছে। এত সাধারণ কথা বুদ্ধিতে ঢোকেই না। সবাই বলে যে ভগবান আমাদের জন্ম দিয়েছেন, সুতরাং নিশ্চয়ই মাতা পিতাই হবেন। ভক্তি মার্গেও স্মরণ করে। প্রত্যেক ধর্মের মানুষ গডফাদারকে অবশ্যই স্মরণ করে। ভক্ত নিজেই কখনো ভগবান হতে পারে না। ভক্ত ভগবানের পূজা অর্চনা করে, সাধনা করে। গডফাদার তো নিশ্চয়ই সবার একই হবে, অর্থাৎ সব আত্মাদের পিতা হবেন একজন। তিনি আমাদের শিক্ষক, তিনি আমাদের সদ্গুরু। সব শরীরের পিতা কখনো এক হতে পারে না, সে তো অনেক পিতা হয়। তারা শরীরের পিতা থাকা সত্ত্বেও হে ভগবান বলে স্মরণ করে। বাবা বসে বোঝান, বাচ্চারা, মানুষ বুদ্ধিহীন হয়েছে, ফলে বাবার পরিচয় ভুলে গেছে, নিজের পরিচয় ভুলে গেছে। তোমরা জানো স্বর্গের রচয়িতা হলেন অবশ্যই একজন, তিনি হলেন আমাদের বাবা। এখন হলো কলিযুগ, নিশ্চয়ই কলিযুগের বিনাশ হবে। লুপ্তপ্রায় শব্দটি সব কথাতেই আসে। বাচ্চারা জানে শতযুগ এখন লুপ্তপ্রায়। আচ্ছা, তাহলে প্রশ্ন ওঠে যে শতযুগে আত্মারা কি জানবে যে এই শতযুগ লুপ্ত হয়ে ত্রেতা আসবে? না, সেখানে তো এই জ্ঞানের কোনো প্রয়োজন নেই। এই কথা কারো বুদ্ধিতেই নেই। সৃষ্টির চক্র কিভাবে পরিক্রমা করে আমাদের পারলৌকিক পিতাকে, এসব তোমরা বাচ্চারাই জানো। এই সঙ্গম যুগে মানুষ গায়ন করে, তুমি মাতা পিতা, আমরা তোমার বালক, কিন্তু জানেই না তাকে। সুতরাং বলা না বলা সমান হয়ে যায়। বাবাকে ভুলে গিয়ে সকলে অনাথ হয়ে গেছে। বাবা প্রত্যেকটি কথা বাচ্চাদেরকে বোঝান, পদে পদে শ্রীমত অনুযায়ী চলো, তা না হলে মায়া খুব ধোকা দিয়ে দেবে। মায়া হলো ধোকাবাজ, প্রতারক। মায়ার হাত থেকে লিবারেট করা হলো বাবার কর্তব্য। রাবণ তো হলো দুঃখদাতা, বাবা হলেন সুখদাতা। মানুষ এসব কথা বুঝেই না। তারা তো ভাবে দুঃখ সুখ সব ভগবানই প্রদান করেন, বাবা বোঝান। বাচ্চারা, মানুষ দুঃখী হওয়ার জন্য বিবাহ ইত্যাদিতে দেখো কত টাকা খরচ করে। যারা পবিত্র চারাগাছ থাকে তাদের অপবিত্রত করার পুরুষার্থ অর্থাৎ প্রচেষ্টা করা হয়। এই কথাও তোমরা বুঝতে পারো না, দুনিয়া বুঝতে পারে না। তারা বিষয় সাগরে ডুবে থাকার জন্য কত অনুষ্ঠান করে। তারা এই কথা জানে না যে শতযুগে বিষ বা বিকার কখনো থাকবে না। শতযুগ হলই ক্ষীর সাগর। একই বলা হয় বিষয় সাগর। এখন আমরা সকলে বিষয় সাগরে আমরা ডুবে যাচ্ছি। শতযুগ হলো নির্বিকারী দুনিয়া। যদিও ত্রেতায় 2 কলা কম হয়ে যায়, 14 কলা হয়ে যায়, তবুও তাকে নির্বিকারী দুনিয়ায় বলা হয়। ত্রেতা যুগে কোনো বিকার থাকে না, সেখানে বিকার হতেই পারে না, কারণ রাবণের রাজ্যে দাপট থেকে আরম্ভ হয় বিকার। অর্ধেক অর্ধেক কিনা, অর্ধেক দিন অর্ধেক রাত্র। জ্ঞান সাগর এবং অজ্ঞানতার সাগর।
অজ্ঞানতারও সাগর হয়, তাই না? সে হলো রাবণ। মানুষ কত অজ্ঞানী, বাবাকেও জানে না, নিজেকেও জানে না, শুধু বলে যে এই করলে ভগবানকে পাওয়া যাবে, ভগবানের পথ উল্টো দেখিয়ে দেয়। প্রাপ্তি তো কিছুই হয় না, মাথা ঠুকে দুঃখী অনাথ হয়ে যায়। তখনই আমি অর্থাৎ পরমপিতা সকলের নাথ এই দুনিয়াতে আসি, ব্রহ্মার শরীরে আসি। নাথ না থাকায় মায়া অজগর সবাইকে গ্রাস করে ফেলেছে। বাবা আরও বোঝান, বাচ্চারা, মায়া খুব শক্তিশালী, অনেকের অনেক ক্ষতি হয়েছে। কারো কাম বিকারের, কারো মোহরূপী বিকারের চর লেগে যায়। দেহ অভিমানী এলেই চর লাগে। দেহি অভিমানী হতেই তো সব পরিশ্রম। তাই বাবা ক্ষণে ক্ষণে সাবধান করেন, বলেন, মনমনা ভব। তোমাদের একটাই মন্ত্র, বাবাকে স্মরণ না করলে মায়া চর মারবে। সেজন্য নিরন্তর স্মরণ করার অভ্যাস করো, তা না হলে মায়া উল্টো কর্ম করিয়ে দেবে। রং রাইটের বুদ্ধি তো এখন তোমরা পেয়েছো না? তোমাদের অষ্টশক্তিও আছে। কোথাও বুঝতে না পারলে বাবাকে জিজ্ঞাসা করো। টেলিগ্রাম, চিঠি বা ফোন করেও জিজ্ঞাসা করতে পারো। ফোনের লাইন ভোরবেলায় একদম ক্লিয়ার থাকে, কারণ সেই সময় তোমরা ছাড়া সবাই ঘুমায়। তখন তোমরা ফোন করে জিজ্ঞাসা করতে পারো। দিন দিন ফোন ইত্যাদির আওয়াজের সংশোধন হচ্ছে, কিন্তু গভর্নমেন্ট হলো গরিব, তাই খরচও সেই রকম করে। এই সময় তো সব কিছু জরাজীর্ণ অবস্থায় তমপ্রধান হয়েছে, তবু বিশেষ করে ভারতবাসীদের রজ তমগুণযুক্ত কেন বলা হয়? কারণ ভারতই সব থেকে বেশি শতপ্রধান ছিল। অন্য ধর্মের মানুষ না এত সুখ দেখেছে, না বেশি দুঃখ দেখবে। তারা এখনোই সুখে আছে, তাই তো এত অন্ন ইত্যাদি ভারতে রপ্তানি করে, ভারতকে সাহায্য করে। তাদের বুদ্ধি হলো রজপ্রধান, বিনাশের জন্য কত ইনভেনশন করতে থাকে। কিন্তু তারা এইসব কথা জানে না যে এই বিনাশ বাস্তবে কি ভয়ঙ্কর রূপ নেবে। তাই তাদের অনেক চিত্র ইত্যাদি পাঠাতে হবে, কারণ তারা অজ্ঞানতার সাগরে হাবুডুবু খাচ্ছে। জ্ঞানের চিত্র যদি তাদের কাছে কিছু পাঠাও, তারা উপকৃত হবে, যাতে তারা জানতে পারে। অবশেষে তারাও বুঝবে এ তো খুব ভালো জিনিস। এগুলির উপরে লেখা থাকবে গড ফাদারলি গিফট। বিপর্যয়ের সময় যখন চারিদিকে এই সংবাদ ধ্বনিত হবে, তখন বুঝবে যে আমরা এই খবর তো পেয়েছিলাম, আমরা এই খবরকে কোনো গুরুত্ব দেইনি। এই চিত্রগুলি দিয়ে অনেক কাজ হবে। বাবাকে তারা জানে না। সুখদাতা হলেন একমাত্র তিনি, একমাত্র বাবা। সবাই সবাই তাকেই স্মরণ করে থাকে। চিত্রের দ্বারা ভালোভাবে বুঝতে পারবে। এখন দেখো, তোমাদের 3 পা পৃথিবীটুকু পাওয়া যায় না, আর তোমরা সম্পূর্ণ বিশ্বের মালিক হয়ে যাবে। এটাই হলো গডস প্ল্যান, ভগবানের পরিকল্পনা। এই চিত্রগুলি বিদেশে অনেক সার্ভিস করবে। বাচ্চাদের এই চিত্রের প্রতি ততখানি শ্রদ্ধা নেই যতখানি থাকা উচিত। খরচ তো হবেই। রাজধানী স্থাপনের কাজে ওই গভর্নমেন্ট দেখো কোটি কোটি টাকা খরচ করে, লক্ষ লক্ষ মানুষ মরছেও। এখানে তো মরবার কোনো ব্যাপার নেই। শ্রীমত অনুসারে পুরো পুরুষার্থ করতে হবে। 2 হাতের 2 পায়ের 20 আঙ্গুলের 20 নখ দিয়ে তোমরা চেষ্টা করে যাও, তবেই শ্রেষ্ঠ পদ প্রাপ্ত করবে। তা না হলে শেষে দণ্ডভোগ করার সময় খুব দুঃখ হবে। ইনি হলেন বাবা। তার সাথে দেখো ধর্মরাজও আছেন। পতিত দুনিয়ায় এসে বাচ্চাদের 21 জন্মের জন্য স্বরাজ্য প্রদান করেন আমাদের পরমপিতা পরমাত্মা। যদি আবার কোনো বিনাশকারী কর্ম করো, তাহলে পুরো সাজা ভোগ করবে। এমন নয় যা হবে দেখা যাবে, পরের জন্মের কথা কে বসে চিন্তা করে? মানুষ দান পুণ্য সব করে পরের জন্ম জন্য, তাই না? তোমরা এখন যা করো সেসব হলো 21 জন্মের জন্য প্রালব্ধ। এই সময় তোমরা পুরুষার্থ করছো, জমা করছো তোমরা 21 জন্মের জন্য। তারা যা কিছু করে অল্পকালের জন্য, ফল তবু নরকেই প্রাপ্ত হবে। তোমাদের তো স্বর্গের পুরস্কার প্রাপ্ত হয়। রাত দিনের তফাৎ না? তোমরা স্বর্গে 21 জন্মের জন্য প্রারব্ধ প্রাপ্ত করো। প্রতিটি কথায় শ্রীমত অনুযায়ী চললে ভবসাগর অবশ্যই পার হয়ে যাবে। বাবা বলেন, বাচ্চারা, তোমাদের চোখের পাতায় বসিয়ে খুব আরামে নিয়ে যাব আমি পরমধামে, নিজের ঘরে। তোমরা অনেক দুঃখ ভোগ করেছ না? এখন আমি তোমাদেরকে বলি, আমাকে স্মরণ করো। তোমরা অশরীরে এসেছিলে, এখানে পার্ট প্লে করছো, এখন ফিরে যেতে হবে। এ হলো তোমাদের অবিনাশী পার্ট। এসব কথা অহংকারী সায়েন্স বুঝবে না। আত্মা খুব সূক্ষ্ম স্টারের মতো, তাতে
অবিনাশী পাঠ সদাকালের জন্য ভরা আছে, যা কখনো শেষ হয় না। বাবা বলেন, আমিও হলাম ক্রিয়েটার ও অ্যাক্টর। আমি কল্পে কল্পে আসি পার্ট প্লে করতে। এও বলা হয় পরমাত্মা হলেন মন বুদ্ধি সহ চৈতন্য, নলেজফুল। কিন্তু কি জিনিস তা কেউ জানে না। যেমন তোমরা হলে আত্মা স্টারের মতো, আমিও হলাম স্টার। ভক্তিমার্গে আমাকে স্মরণ করে কারণ দুঃখে আছে সকলে। আমি এসে বাচ্চারা তোমাদেরকে নিজের সাথে নিয়ে যাই, তোমাদেরকে লায়ক বানিয়ে নিয়ে যাই, পরম ধামে নিয়ে যাই। আমিও হলাম পান্ডা। আমি পরমাত্মা আত্মাদের অর্থাৎ তোমাদের ফিরিয়ে নিয়ে যাই। আত্মা মশার চেয়েও ক্ষুদ্র। এই বোধও বাচ্চারা তোমাদের এখনই হয় যখন সঙ্গম যুগে তোমরা ভগবানের কাছে সামনাসামনি এসেছো। বাবা কত ভালো করে বোঝান, এই জ্ঞান তোমাদের কত প্রয়োজনীয়। বাবা বলেন, তোমাদেরকে বিশ্বের মালিক করি। যদিও দিব্য দৃষ্টির চাবি আমি নিজের কাছেই রাখি, এটি আমি কাউকে প্রদান করি না। এটি ভক্তি মার্গে আমার অনেক কাজে লাগে। তার দ্বারা আমি সাক্ষাৎকার করাই। ক্ষণভঙ্গুর অল্প সময়ের জন্য আমি সকলকে আমি ভক্তির ফল প্রদান করি। বাবা বলেন, আমি তোমাদের পবিত্র পূজ্য করি, মায়া পতিত পূজারি করে দেয়। বাবা বোঝান তো অনেক কিছু তোমাদের, কিন্তু যে বুদ্ধিমান সেই তো বুঝবে। এই দেখো টেপ রেকর্ডার। টেপ রেকর্ডারের মেশিন হলো খুব ভালো জিনিস। মুরলি তো বাচ্চাদের অবশ্যই শুনতে হবে না। অনেক অনেক হারানিধি বাচ্চারা রয়েছে, বান্ধিলি যারা বন্ধনে রয়েছে, গোপিকারা, গোপিকাদের জন্য বাবার দয়া হয়। বাবার মুরলি শুনে তারা খুব খুশি হয়, তারা জীবন ফিরে পায়। বাচ্চাদের খুশির জন্য কী না করা উচিত। গ্রামের গোপিকাদের জন্য রাত দিন বাবার চিন্তা হয়, ঘুমও আসে না। কি যুক্তি বের করা যায় বাচ্চারা কিভাবে দুঃখ থেকে মুক্তি পাবে। কেউ আবার দুঃখে ফেসে যাওয়ার জন্য প্রস্তুতি নেয়। কেউ তো অবিনাশী উত্তরাধিকার প্রাপ্তির পুরুষার্থ করে, তো কেউ বাবাকে ত্যাগ করার পুরুষার্থ করে। দুনিয়া তো আজকাল খুবই খারাপ, তাই না? কোনো কোনো বাচ্চারা বাবাকে মারতে দেরি করে না। অসীম জগতের বাবা কত ভালো করে বোঝান, আমি বাচ্চাদের এত ধন প্রদান করি তো তারা কখনো দুঃখে থাকবে না। সুতরাং বাচ্চাদেরও এতটাই দয়ালু হয়ে সবাইকে সুখের রাস্তা বলে দিতে হবে। আজকাল তো সবাই দুঃখ দেয়, যদিও টিচার কখনো দুঃখের রাস্তা বলবে না, তারা তো পড়ান। পড়াশোনা হলো সোর্স অফ ইনকাম। পড়াশোনা করলে শরীর নির্বাহ করার উপযুক্ত হওয়া যায়। মা বাবার কাছে যতই সম্পত্তি প্রাপ্ত হোক না কেন, তা কোন কাজের বলো? যদি বেশি ধন প্রাপ্ত হয় ততই বেশি তুমি পাপ করবে। তীর্থযাত্রায় খুব নম্র হয়ে যায়, কিন্তু অনেকে তীর্থ করতে গিয়েও মদ ইত্যাদি সঙ্গে নিয়ে যায়, লুকিয়ে লুকিয়ে পান করে। বাবা দেখেছেন মদ ছাড়া তারা থাকতেই পারে না। কিছু বলার নেই। যুদ্ধে যাওয়ার আগেও খুব মদ্যপান করে। যুদ্ধের সৈনিকদের নিজেদের প্রাণের চিন্তা থাকে না, তারা ভাবে আত্মা এক শরীর ছেড়ে অন্য দেহ ধারণ করবে। তোমরা বাচ্চারাও এখন জ্ঞান প্রাপ্ত করো, এই ছিছি দেহ ত্যাগ করতে হবে। তাদের কোনো জ্ঞান নেই, কিন্তু অভ্যাসে আছে। তাদের অভ্যাসে আছে, ট্রেনিং তাদেরকে করানো হয়, মরতে হবে, মারতে হবে। এখানে তো আমরা নিজেরাই বসে বসে বাবার কাছে যেতে চাই। এখন আমাদের নষ্ট মহাস্মৃতি এসেছে, আমাদের এখন কর্মাতীত স্থিতি তৈরি করতে হবে। এই শরীর হলো পুরানো বস্ত্র। যেমন সর্প পুরানো খলস ত্যাগ করে, শীতে শুকিয়ে গেলে ছেড়ে দেয়। তোমাদেরও এই শরীর তো খুব ছিছি পুরানো বস্ত্র হয়ে গেছে না? পার্ট প্লে করে এবারে এই বস্ত্র ত্যাগ করতে হবে, বাবার কাছে যেতে হবে। বাবা যুক্তি তো বলে দিয়েছেন, মন মনা ভব একই তোমাদের ওষুধ, আমাকে স্মরণ করো, ব্যাস। এমনভাবে বসে বসে শরীর তোমরা ত্যাগ করবে। সন্ন্যাসীদের দেখো এমনই হয়, বসে বসে তারা দেহ ত্যাগ করে, কারণ তারা ভাবেন আত্মাকে ব্রহ্মে লীন হতে হবে, তাই তারা যোগে বসে। কিন্তু যেতে তো পারে না, কিন্তু তারা বায়ুমণ্ডল তৈরি করে। যেমন কাশি কলবট খায়, কুয়েতে ঝাঁপ দিয়ে মৃত্যুবরণ করে, তাতে জীবঘাত হয়। সন্ন্যাসীরা এইভাবেই বসে বসে দেহ ত্যাগ করে। বাবা দেখেছেন সেসব হলো হরযোগ সন্ন্যাস। বাবা এও বোঝান, বাচ্চারা তোমাদের 84 জন্ম কিভাবে হয়, তোমাদের অনেক নলেজ দেওয়া হয়। খুব কমই আছে যারা শ্রীমত অনুসারে চলে। দেহ অভিমানে এসে তখন বাবাকেও নিজের মত দিতে শুরু করে দেয়। বাবা বোঝান
বাচ্চারা দেহি অভিমানী হও, আমি আত্মা। বাবা, তুমি হলে জ্ঞানের সাগর। বাবা, আমি তোমার রায় অনুসারেই চলবো। এইভাবে নিজেকে ডেডিকেট করো। পদে পদে খুব সাবধান হতে হবে। ভুল তো হতেই থাকবে, তবু পুরুষার্থ করা ছাড়বে না, পুরুষার্থ করতে হবে। যেখানে যাও বাবাকে স্মরণ করতে থাকো। বিকর্মের অনেক বোঝা মাথায় রয়েছে না, কর্মভোগও তো ভোগ করে মেটাতে হবে। শেষ পর্যন্ত এই কর্মভোগ পিছু ছাড়বে না। শ্রীমত অনুসারে চলেই পারস বুদ্ধি হতে হবে। সাথে ধর্মরাজও আছেন, সুতরাং তিনি হলেন রেসপন্সিবল। বাবা বসে আছেন, তোমরা কেন বোঝা নিজের উপরে রাখছো? নিজের মাথার উপরে রেখে তোমরা কেন ক্লান্ত হচ্ছ? পতিত পাবন বাবাকে তো পতিতদের সবাই আসতেই হয়। এই সময় ব্রহ্মার শরীরে তিনি প্রবেশ করেন। এটা কোনো নতুন কথা নয়, অনেকবার পার্ট প্লে করেছে, রিপিট করতে থাকবে। একই ওয়ান্ডার বলা হয়। আচ্ছা, পারলৌকিক বাপদাদার হারানিধি বাচ্চাদেরকে স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন, নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহ সুমন এবং সুপ্রভাত। ধারণার জন্য মুখ্য সার: 1 নম্বর, বাবার সমান সবাইকে দুঃখ থেকে লিবারেট করার করুণা করতে হবে। সকলকে সুখের রাস্তা বলে দিতে হবে। নাম্বার 2, কোনো রকম বিনাশকারী অর্থাৎ উল্টো কর্তব্য করবে না। শ্রীমতের আধারে 21 জন্মের জন্য নিজের প্রালব্ধ তৈরি করতে হবে। পদে পদে সাবধান হয়ে চলতে হবে। আজকের বরদান: প্রতিজ্ঞার স্মৃতির মাধ্যমে লাভ গ্রহণকারী সর্বদা বাবার ব্লেসিংয়ের পাত্র ভব। তার অর্থ হলো, মন থেকে বাণীর মাধ্যমে অথবা লেখার মাধ্যমে যে প্রতিজ্ঞাই গ্রহণ করে থাকো তা স্মৃতিতে স্মরণ রাখো, তবেই সেই প্রতিজ্ঞার সম্পূর্ণ লাভ নিতে পারবে। চেক করো যে কতবার প্রতিজ্ঞা করেছো আর তা কতবার পালন করেছো। প্রতিজ্ঞা আর ফায়দা এই দুইয়ের ব্যালেন্স রাখলে তবেই বরদাতা বাবার থেকে ব্লেসিং বা আশীর্বাদ প্রাপ্ত হতে থাকবে। যেমনভাবে শ্রেষ্ঠ সংকল্প করে থাকো, ঠিক তেমনভাবেই যখন কর্ম শ্রেষ্ঠ হয়ে যাবে তবেই সফলতার প্রতিমূর্তি তোমরা হয়ে উঠতে পারবে। আজকের স্লোগান: নিজেকে এমন দিব্য দর্পণ বা আয়না বানাও যার মধ্যে শুধু বাবাকেই দেখা যাবে, তবেই তাকে বলা যাবে সত্যিকারের সেবা। আচ্ছা, ওম শান্তি।